খাওয়ার পর কি তোমার অনেকে জানতে চায় যে তোমার পেটে কি কোনো সমস্যা হয় না, বমি করে তুমি ফেলে দাও খাও। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি ব্লগটা শুরু করছি। হয়তো অনেকে অবাক হয়ে যাচ্ছে, কি ব্যাপার দাদা আজকে ব্লগ শুরু করছে কেন? আমি ব্লগটা শুরু করলাম আমাদের নতুন ঘর থেকে। আমি ভেবেছিলাম যে যেদিন আমাদের ওই ঘরটা মোটামুটি কমপ্লিট হবে সেদিন আমি ব্লগ শুরু করব। ঘরটা তোমাদেরকে দেখানোর কিছু নেই, এখনো ডেকোরেটার অনেক কিছু কাজ বাকি আছে, তো একটু দেখাই। দেখো এখানে একটা কৃষ্ণের ছবি লাগানো হয়েছে অনলাইনে কিনে। আর এই যে আমাদের সেট আপ, এই যে রিং লাইট, মানে এটা ওপরে, মানে যে নিচের ঘরটাতে আমরা থাকি সেই নিচের ঘর থেকে ওপরের ঘর, নিচের ঘর থেকে ওপরে করা হয়েছে, আর কিছু না। এটা হচ্ছে স্টাডি রুম। আর এই যে বেলকনি, বেলকনি থেকে দেখো চারিদিকটা কেমন লাগছে দেখো। চলো নিচে দেখাই, নিচে গিয়ে তোমাদের দেখাই ঋতু দিদি কি করছে। তোমাদের সিঁড়ি দিয়ে নামছি, এই যে সিঁড়ি দিয়ে নেমে গেলাম। জানি অনেকেরই ভালো লাগবে না আমার ব্লগ দেখতে, তাও তোমাদেরকে করছি, ব্লগটা দেখাই। ভিডিওর জন্য রান্না করা হচ্ছে। দেখো বারান্দার মধ্যে আমরা রান্না করি। এই যে খয়রা মাছ, খয়রা মাছগুলো আজকে ভেজে রাখা হয়েছে, বেগুন দিয়ে হবে হয়তো যত সম্ভব। একটা দারুণ সুন্দর রেসিপি হচ্ছে, সেটা বলা যাবে না, সেটা ভিডিওতে দেখতে পাবে। আমাদের বাইরে থেকে একটু ঘুরে আসি, আজকে ছোট্টখাট্টো ব্লগ হবে। এই যে দেখো একটা পেঁপে গাছ, পেঁপে গাছে অনেক পেঁপে ধরে আছে। আর রাশি কি করছে দেখি একবার। কি করছো রাশি, কি করছো? হ্যাঁ, আজকে রাশির স্কুলে ছুটি আছে, রবিবার দিন। কি এগুলো কি কি বানিয়েছো? কোনটা কি দেখি? ঘর বানিয়েছো? এটা কি বাবা রে! তাই? আর এখানে দেখো কিছুগুলো গাছ লাগানো হয়েছে। এখানে আমি একটা শালগম গাছ লাগিয়েছিলাম, দেখো অল্প শালগম ধরেছে, খুব সুন্দর। আর এদিকে আমাদের বাগানগুলো দেখাই। এই যে তোমাদের একদিন লাইভে দেখিয়েছিলাম বাগানগুলো, দেখো শালগম গাছ, ফুলকপি গাছ, এদিকে ফুলের গাছ লাগানো আছে। আর এদিকে মা রান্না করছে, চলো দেখাই, মাকে একটু দেখাই। কি রান্না করছো মা? আলু উচ্ছে ভাজা। মা এই যে কাঠের উনুনে রান্না করছে। এইখানটা কাঠের উনুনে রান্না করতে মায়ের ভালো লাগে। মায়ের ঘরে গ্যাস আছে, তাও মা গ্যাসে রান্নবে না। দেখি কি, একটু খুলে দেখাও দেখি। এই যে মা রান্না করছে আলু উচ্ছে ভাজা, ঠিক আছে, আলু উচ্ছে ভাজা সুন্দর। মায়ের রান্না ওদিকে হচ্ছে আর আমাদের রান্না ওদিকে হচ্ছে। এই কুকুরটা সারাদিন এখানে এসে শুয়েই থাকে সারাদিন, ঠিক আছে, সারাদিন শুয়ে থাকে, কোনো কাজ নেই, আর শুধু খাবে। আর রাশি ওকে ছাড়া থাকতে পারে না। পা দেবে না, পা দেবে না, কামড়ি দেবে কিন্তু। হ্যাঁ, তুমি ওকে পা দেবে না, ঠিক আছে, তাহলে কিন্তু কামড়ে দেবে। তো আজকে নতুন করে ব্লগ শুরু করলাম, জানি না কেমন হচ্ছে। এখন বেগুন হচ্ছে, বেগুনের আলুটা ভাজা হলেই তারপরে কি দেবে এর মধ্যে? সর্ষে দিয়ে করবে নাকি প্লেন? বেগুন আলু দিয়ে আজকে প্লেন ঝোল হবে। প্লেন ঝোল? হ্যাঁ, এর মধ্যে জিরে ফোড়ন দিয়েছি, লঙ্কা দেওয়া হচ্ছে, দেখো জল। এটা একদম হালকা পাতলা একটা ঝোল হবে, যেটা খেলে শরীরের কোনো ক্ষতি নেই, তেল নেই, মশলা নেই, কিছু নেই। আর তার পাশেই রান্না হচ্ছে আমাদের একদম রিচ বলা যাবে না এই মাংসটা কিসের মাংস, তোমরা কমেন্ট করে জানাও। কি করছো বাবা? রাশির একটু সর্দি কাশি সব একসঙ্গে হয়েছে, আর এদিকে সব বিছনাপত্র গোছানো হচ্ছে। ঋতু দেখো কানে বেলা 12টা অবধি কানে কি পেঁচিয়ে আছে দেখো। এখনো কি তোমার ঠান্ডা লাগছে? এখন একটু একটু গরম লাগছে, কারণ রান্না করছি তো তার জন্য। নয়তো ঘরে প্রচুর ঠান্ডা, মনে হয় দার্জিলিং এ চলে এসেছি, ঘরে যা ঠান্ডা। হ্যাঁ, আমাদের ঘরটা একটু ঠান্ডাই থাকে। তো আমাদের একটা ঘরের মধ্যে রান্না বাড়া থেকে আরম্ভ করে সব কিছু ভিডিও করা, তার জন্য ওপরে ঘরটা করতে হলো। একটা রুম, একটা বাথরুম আর বারান্দা নিয়ে একটা করা হলো ঘরটা। তোমাদের আশীর্বাদেই করলাম ঘরটা। তো আজকে তো কিছুটা দেখালাম, আজকে দুপুরে ভিডিও হবে, তোমাদের তো বললাম কী কী দিয়ে ভিডিও হয় অবশ্যই তোমাদেরকে দেখাবো। আমি সারাদিনের ব্লগ শেয়ার করব যতদূর পারবো, মানে যে কদিন পারবো। আর বাদ বাকি তো রেসিপি আদার্স অনেক রকম ব্লগ তো থাকবেই, পারবো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেদিন বিয়েবাড়ির মেনুটা এখনও রয়েছে দেখো। সেদিন মানে মাঝে মাঝে বিয়েবাড়ির নিমন্ত্রণ পেলে খুব ভালো লাগে, দেখেছো? অনেকেই বলো যে আমরা কি ক্যামেরায় ভিডিও করি,
দেখো আমরা কিন্তু এই ক্যামেরাটাতে, এই যে আমাদের যেটা ফেভারিট ক্যামেরা, যেটা আমাদের ইউটিউবের টাকা দিয়ে কেনা, এই ফেভারিট ক্যানন 200D Mark II, এটা দিয়ে আমরা ভিডিও করি সচরাচর, তোমরা তো জানোই সবসময়। মায়ের উচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে, আলু দিয়েছে বেশি করে নাকি মা? আর কি কি রান্না করবে আজকে? আজকে ডাল রান্না করব আর আর আলু সেদ্ধ। বাহ, তাই? হ্যাঁ, আমরা নিরামিষ। হ্যাঁ, মা নিরামিষ খায়, যার জন্য তোমরা জেনে নাও। বাবা আমিষ খায়, মা নিরামিষ খায়। এই পেঁপেটা মনে হয় পেকে গেছে। এদিকের বড় পেঁপেটা কি পেকে গেছে? রাশিকে একটু গান প্র্যাকটিস করাবো, এটাতেই রাশি গান প্র্যাকটিস করে। তো চলো একটু গান প্র্যাকটিস করা যাক। কি গানের খাতা আনতে ভুলে গেছে রাশি। গানের খাতা চলে এসছে, এই যে গানের খাতা, এই যে রাশির লেসনগুলো খুব কঠিন কঠিন। এই যে রাগ ভোপালি কিছু একটা দিয়ে, রাগ ভোপালি। হ্যাঁ, এই যে চলো দেখি, করো দেখি কেমন শিখেছো, দেখি তোমার স্যার কেমন শিখিয়েছে। বাজাও, আসো। লজ্জা পাচ্ছ কেন? বাজাও। পা ধা সা, পা, তারপরে সা ধা পা গা রে সা, সা ধা পা গা রে সা। গান প্র্যাকটিস করা মোটামুটি কমপ্লিট। এবারে রাশি দেখো হারমোনিয়ামে ঢাকনাটা লাগিয়ে দাও বাবা। রাশি এখন হারমোনিয়ামে ঢাকনা লাগিয়ে দিচ্ছে, ও নিজে নিজেই ঢাকনা লাগাতে পারে, ঠিক আছে? ওর নিজের কাজ নিজেই করে। দেখো চলো, তারপর তো গান প্র্যাকটিস করা হয়ে গেল, তো চান করা হয়ে গেছে, এখন ভিডিও করা শুরু করব। দেখো রিং লাইট রেডি, আমাদের রিং লাইট রেডি আর বসে গেছে। আজকে দেখো এই যে তোমাদের যেটা খয়রা মাছের ঝোল বলছিলাম, এই যে বেগুন দিয়ে খয়রা মাছের ঝোল, আর এটা হচ্ছে একদম মুরগির ছাট দিয়ে আজকে রান্না হয়েছে, সাথে ভাত আছে, ডিমের অমলেট আছে, আর এখন হবে আমাদের খাওয়া। খিদে পেয়ে গেছে, দেখা হচ্ছে খাওয়ার পরে আবার ব্লগে, ঠিক আছে? আপাতত ভিডিও করা কমপ্লিট হয়ে গেল, খাওয়া দাওয়া, পেট একদম ভর্তি হয়ে গেছে। তোমরা ভিডিওটা অবশ্যই দেখে নিও ঋতু ফুড হাউস ফেসবুক পেজে, ঠিক আছে? কেমন খেলে আজকে বলো? হেভি হেভি, কেমন টেস্ট লেগেছে? হেভি টেস্ট লেগেছে। খাওয়ার পর কি তোমার, অনেকে জানতে চায় যে তোমার পেটে কি কোনো সমস্যা হয় না, বমি করে তুমি ফেলে দাও খাওয়ার পর? না, আপাতত তো কোনো সমস্যা নেই, কিন্তু পেটটা জাস্ট ফুলে যাচ্ছে। ও, এই একটু আর মাথায় কি লেগে আছে? তো বমি ফমি করো না তো খাওয়ার পর? না, অনেকেরই ইচ্ছা যে তুমি সত্যি করে খাওয়ার পর কি কিছু হয় নাকি। একদম সত্যি করে আমি খাই। আর দেখো লিপস্টিক পরেছে, এত খাওয়ার পর লিপস্টিকটা উঠেনি, হয়তো দামি লিপস্টিক। 550 টাকা দাম। ঠিক আছে, বেশ, তাহলে চলো আমরা এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা রেস্ট নেবো, এবার আমরা ঘুমাবো, ঠিক আছে? তারপর দেখা হচ্ছে বিকেলে। গুড ইভিনিং বন্ধুরা। আজকে বেশিক্ষণ ঘুমাতে পারিনি, মানে খাওয়া দাওয়ার পর ঘুমিয়ে পড়েছিলাম, আর ওই 10-20 মিনিট ঘুমিয়েছি, মানে রাশির জ্বালাতনে আর ঘুমটা হয়নি। তো বিকেলবেলায় ভাবলাম একটু কুল মাখা খাই, মানে কুল নিয়ে এসেছিলাম, আজকে হাটে গেছিলাম, রবিবার হাটে, তো হাট থেকে কুল নিয়ে এসেছি, টক কুল, প্রচণ্ড পরিমাণে টক কুল। আর ছোটোবেলায় আমরা অনেকেই কুল মাখা খেতাম, তোমরা তো জানোই। তো কুল নিয়ে এসেছি, এবার মাখা করবে ঋতু, চলো দেখাই। এই যে হয়েছে কুল, এই কুলগুলো তোমাদের কার কার ভালো লাগে, মানে একদম গাছের, মানে দেশি কুল যাকে বলে একদম, আর কাঁচা পাকা মিলিয়ে আছে। তো মাখা করুক, মাখা করার পর দেখা হচ্ছে, ঠিক আছে? কুল মাখার জন্য রেডি করেছে, দেখি কি রেডি করেছে কুল মাখার জন্য। কুল মাখা হবে, এটা তো বাম্বু ট্রি। এটা দিয়ে কুল মাখা হবে, এটা ঘরে নিয়ে যাচ্ছি, রোদে দিয়েছিলাম ও, আজকে। আর এটা হাতে কি? লেবু পাতা। ও, লেবু পাতা লবণ দিয়ে হবে, জমজমাট একটা খাওয়া দাওয়া। কুল মাখা রেডি হয়ে গেছে, চলো একটু খাই, ঠিক আছে? এই কুল মাখা রেসিপিটা দিয়ে দেওয়া হবে, যদি তোমরা চাও কমেন্ট করে, তাহলে দিয়ে দেবো কীভাবে মাখা হয়েছে, চামচে করে। দারুণ। হ্যালো বন্ধুরা, আমি এখন বেরিয়ে পড়েছি একটু ঘুরতে, এই বিকেলের দিকে আমি একটু ঘুরতে বেরোই প্রত্যেক দিনই, মানে যেদিন সময় থাকে সেদিন বেরোই, আর তাছাড়া বেরোই না। তো চলো দেখা যাক কোথায় যাই আজকে, ঠিক আছে? দেখো আমি কোথায় এসেছি তোমাদেরকে দেখাই, হেঁটে হেঁটে, মানে অনেকটা, আমার বাড়ি থেকে মিনিমাম 2 কিলোমিটার হবে, 2 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমি চলে এসেছি, চলো দেখাই। হ্যাঁ দেখো, এটা হচ্ছে গভীর জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখানে দেখো একটা রাস্তা। এখানে আমি যেদিনই সময় পাই, মানে প্রোগ্রাম যখনই থাকে না, চলে আসি। খুব ভালো লাগে জায়গাটা, প্রত্যেকদিন বিকেলে আমি আসি, সকালেও মাঝে মধ্যে আসি। সুন্দর জায়গা, দেখেছো? চারিদিকটা জঙ্গল, একদম সুন্দরবনে যেমন জঙ্গল সেরকম।
ভালো লাগে, একদম মনটা বেশ ভালো হয়ে যায়, মানে এই জঙ্গলের মধ্যে থেকে যদি হাঁটা হয়। আর ন্যাচারাল জায়গা, একদম অক্সিজেনে ভরপুর। তো এখানে আমি প্রায় আসি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জঙ্গলের গভীরে পৌঁছে গেছি একদম, অনেকটা ভিতর দিকে। দেখো এদিকে কোনো গ্রাম গা কিচ্ছু নেই, আর প্রচণ্ড শিয়াল। এখানে কিন্তু প্রচণ্ড শিয়ালে ভর্তি এই জঙ্গলটা, মানে চারিদিকে কিন্তু শিয়ালে, আর কেউ নাই এই রাস্তাতে। দেখো কেউ নেই, একদম আমি একা একটা রাস্তায়। একটু ভয় ভয় লাগে, কিন্তু তাও আমার অভ্যেস আছে, কারণ আমি জঙ্গল ছোট থেকেই জঙ্গলেই মানুষ, তার জন্য এখন আর ভয় ঠয় লাগে না। চলো, এই সামনে একটা গ্রাম আছে, ওই গ্রামটা দেখাই তোমাদের, ঠিক আছে? এই যে জঙ্গল পেরিয়ে গেছি, একটা নতুন গ্রামের দিকে চলে এসেছি। চলো দেখাই গ্রামটা। আর দেখো এটা হচ্ছে একটা ফার্ম হাউস, মানে কলকাতার বাবুরা এখানে জায়গা কিনে এই ফার্ম হাউসটা বানিয়েছে। আর চারিদিকে দেখো সর্ষে লাগিয়েছে, সর্ষে ফুলগুলো দেখো একটা অপরূপ সৌন্দর্য লাগছে, একদম হলুদ হলুদ একটা ব্যাপার, বুঝতে পারছো? খুব সুন্দর জায়গাটা, দারুণ মনোরম জায়গা। পেছন দিকটা দেখো, এদিকগুলো সব গ্রাম। পাঁচ টাওয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। দারুণ, মানে এরকম ন্যাচারাল জায়গা সত্যি, মানে আমি সত্যি করে বীরভূম জেলায় জন্ম নিয়ে সত্যি আমি গর্বিত, কারণ আমাদের বাড়ির পাশে এত সুন্দর একটা ন্যাচারাল জায়গা আছে যেখানে আমি হাঁটতে আসতে পারি। থ্যাংক ইউ ভগবানকেও থ্যাংক ইউ যে আমাকে এরকম জায়গায় জন্ম দেবার জন্য। বাবা হেঁটে চলে এসেছি, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এখন আমি শুয়ে পড়ছি। দেখো মানে এইখান থেকে বাড়ি থেকে আমার যেই জায়গাটায় গেছিলাম ওটা 3 কিলোমিটার, আর আসার সময় আবার 3 কিলোমিটার, মানে প্রচণ্ড হাঁপিয়ে গেছি। ব্লগটা এখানে শেষ করছি। আমার প্রথম ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি এরকম ব্লগ দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো টাটা।